আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্লে করার জন্য। আপনারা দেখছেন কৃষি রেডির চ্যানেল কৃষি বাংলাদেশ। আমি তারিকুল ইসলাম অপু আছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে। আজকে শীতকালের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, ব্রুডিং এর ক্ষেত্রে বিশেষ করে যে ব্রুডিং করলে শীতকালে কি সমস্যাগুলো হয় এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো বেশি কথা বলবো না, ছোট করে ভিডিওটা করার চেষ্টা করব আপনাদের সাথে। আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন ব্রুডিং অবস্থায় আছে, তো যে বিষয়টা বলার চেষ্টা করলাম আপনাদের সাথে যে আমার এই পাখিগুলার আজকে বয়স হচ্ছে 7-8 দিন হবে। তো দুইটা বেশ মোটামুটি পাখি আছে এখানে 10,000-এর মতো। কিন্তু শীতকালে ব্রুডিং এর সব থেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই যে এইভাবে বাচ্চারা ঢাইকা রাখতে হয়, নাহলে বাচ্চা গুটি হয়ে যায়, মানে পাইলিং করে মরে যায় বাচ্চা। অনেক বাচ্চাই মরে প্রায়। তো কিন্তু এইভাবে ঘুরে রাখতে রাখতে একটা যে সমস্যা হয় সেটা হচ্ছে যে গ্যাসে থেকে বাচ্চার আমাশা হয়ে যায়। এটা হয়তো অনেকেই আমরা বুঝি না, আমিও বুঝি নাই। আমার এই বাচ্চাগুলোর আমাশা হয়েছিল, তো আলহামদুলিল্লাহ 3 দিন ধরে ট্রিটমেন্ট চলতেছে, অনেক ভালো আছে। তবে আমার শরীরে লক্ষণটা কেমন দেখাই, প্রথমে দেখেন আমার লিটারের কি একটা অবস্থা, বাজে অবস্থা, খুবই খারাপ অবস্থা। এরকম থাকে না, লিটার থেকে একদম জ্বর। দ্বিতীয়ত হচ্ছে যে পর্দা উঠাইতেছি, চোখ জ্বলতেছে, হ্যাঁ ক্যামেরার ভিতরে নেওয়া যায় না, এই গেল একটা। আর আরেকটা যেটা বাথরুমের ক্ষেত্রে যদি দেখাই, আমি একটু জুম করতে হবে, আমার জুম না করলে হয়তো বা বোঝা যাবে না, দেখে নিই। দাঁড়ান আমি আগে বাথরুমটা দেখাই যে কি বাথরুম হইলে আপনি বুঝবেন যে আপনার পাখির আমাশা হয়েছে। এখন একটু ভালোর দিকে তো, যার কারণে বোঝা যায় না, ভালোর দিকে দেখে বুঝতেছি না। তারপর আমি একটা দুইটা বাথরুম হয়তো বা পামো, দেখানোর চেষ্টা করি। এই যে পাইছি আপনার, এই যে দেখেন এই একটা কালারিং বাথরুম দেখা যায়। তা আপনার পাখির যদি আমাশা হয় বিশেষ করে দেখবেন যে লিটার নষ্ট হয়ে গেছে, লিটার প্রচুর পরিমাণে ভিজবো মানে অত্যাধিক ভিজবো, আপনি যাই করেন লিটার ভিজবো, এই গেল একটা সমস্যা। আর বাথরুমের কালারটা হয়ে যাবে হচ্ছে আপনার সসের মতো দেখবেন যে কালার হয়ে গেছে বাথরুম। আর হইতেছে আপনার পাখি দুর্বল হয়ে মারা যাবে, প্রত্যেক দিন পাখি মরবে। তো এই সমস্যাটা শীতকালে একদম 100% হয়, ম্যাক্সিমাম ব্রুডিংয়ের ক্ষেত্রেই হয়। তো যারা শীতে ব্রুডিং করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন, মাথায় রাখে ব্রুডিং করবেন। আর এইভাবে তো ঘুরে রাখবেন অবশ্যই। ঘোরার জন্য শাড়ি ব্যবহার করতে পারেন, ছালা ব্যবহার করতে পারেন, পেপার ব্যবহার করেন, যে যেটা ব্যবহার করে। আমি মূলত শাড়িটা ব্যবহার করি। আর হইতেছে আপনার শাড়ির সাথে আর কিছু ব্যবহার করি না। আর ওষুধ যদি দেন তাহলে অবশ্যই আমাশার ওষুধ করে নেবেন। 3 থেকে 4 দিন বয়সের পরে আমাশার ওষুধ করবেন। আমাশার ওষুধের মধ্যে আছে আপনার অ্যামোডিস দিতে পারেন, তারপরে ডাইরোবেট দিতে পারেন, আরও অনেক কোম্পানি আছে, যে যেটা মনে চায় দিয়ে নেবেন। তো ভালো থাকবেন, যাদের এই সমস্যাগুলো হয় তারা এইভাবে সমাধান করবেন, ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।